তাই কইেন এটা সৌদি আরব পুলিশের যন্ত্রণায় দালালের গড় যন্ত্রণায় মনে করেন যে না থাউন লাগতেছে খাইরি প্রবাস মিয়া 3 দিন ধরে আমি না খাই আছি ফে ভাই কান্দায় পরে বিতে দে ভাই আমার নাম আলী ভাই ভাই কইেন না ভাই দেশি ভাই অনেক দিন পরে ভাইছি ভাই গাইস দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় আসছি আর মানে জাস্ট অসাম ভিউটা দেখছেন অসাধারণ ভাই আপনি আছেন সুন্দর জায়গা লয়ে না ভাই আর আমরা কত কষ্টে আছি ভাই দেখেন কই থাউন লাগে পুলিশের ডরে কি কোন ভাই আরে বাংলাদেশি ভাই আপনি এই জায়গা এদিকে আসেন কি তাই কইেন এটা সৌদি আরব পুলিশের যন্ত্রণায় দালালের গড় যন্ত্রণায় মনে করেন যে না থাউন লাগতেছে কি কোন ভাই আইনা আনছে 5 লাখ টাকা দাও দালালে কইতাছে যে দিব হোটেলে কাম মাসে বেতন থাকবো 70 থেকে 80,000 টাকা যাইলি টিহা খাইরি প্রবাস মিয়া 3 দিন ধরে আমি না খাই আছি রোজাতে কি না কোন না কোন ভাই আমরা আসছি যা ঘুরতে মনে করেন আরো সেই 5-6 কিলোমিটার দূরের থেকে আর জায়গাটা কি দেখছেন জায়গা সুন্দর থাকলে কি হবে ভাই দুঃখে ভাই কান্দায় পরে বিতে দে ভাই আমার নাম আলী ভাই ভাই কইেন না ভাই দেশি ভাই অনেক দিন পরে ভাইছি ভাই ভাই কান্না করেন না কান্না করেন থাক ভাই আর কান্না করেন না যেহেতু আমরা চলে আইছি আর টেনশন করেন না আপনার সাথে দেখা হয়ে গেছে ভাই কিছু খাইছেন রোজা রাখছেন ভাই আচ্ছা পানি আর এক রুটি কাজ খাওয়া করেন ভাই দেখছেন? আপনি এটা রাখেন হ্যাঁ আপনি দেখেন বিদেশের অবস্থা দেখছেন ভাই অনেক ধন্যবাদ ভাই কিছু মনে ভাই করেন আমার না এই হ্যাঁ ভুল লাগে বুক লাগাই ভাই দেশি ভাই কষ্টটা বুঝছেন ভাই দেখছেন দিন পরে ভাই বাঙালির গাইস দেখেন আসলে সৌদি আরবের বর্তমান অবস্থা দেখেন আপনি কতদিন সৌদি আরবে কতদিন আছেন ভাই 1 বছর ভাই 1 বছর এই জায়গা আছেন কতদিন এনো আছি আজকে প্রায় 10-15 দিন ধরে দেখছেন ভাই নাই কোনো আকামা নাই আকামার কোনো নাম্বার নাই ভাই পুলিশে খালি দৌড়ায় পরে শালা, ভয়তে ভাই কি একটা প্রবাস সবাই তো জীবন, ভাই হ্যাঁ? বিদেশ বাড়ি রেন্টেন করে আয় ভাই আরে ভাই ভিডিও করতেছিলাম এই এটার মধ্যে বের হইছে দেখছেন ভাই আমরা সৌদি আরবের অবস্থা কি অবশ্যই যারা আসবেন ভাই সৌদি আরবে লজ্জা পাচ্ছে ভাই, বর্তমানে বুঝছো ভাই আমি একটা কথা কই আপনি যদি ভিডিও কালকে তো আপনার এই জায়গা দেখছেন ভাই হ্যাঁ ভাই এনো থাকতেছি না ভাই পুলিশের ডরে যাইলে ভাই পুলিশের ডরে আপনি তো এই জায়গা আছেন আমরা দেখলাম যে আসলে এই গুহার মধ্যে থেকে বের হইছেন কত কষ্টে দিন যাপন করতেছেন আর সেটাই সৌদি আরবে ভাই বাংলাদেশ থেকে কত মানুষ আসতেছে তাহলে আপনার ভাই মতামতটা কি আপনি তো অলরেডি কষ্টে ভাই আছেন বিশেষ করে বলি যে নিজের যদি আপন ভাই থাকে বা আপন চাচা থাকে বা যে বিশেষ করে যে ভাই থাক আর বন্ধু থাক আর যেই থাক দালাল তো দালালই বুঝছেন নি দালালের কোনো আত্মীয় স্বজন নাই দালালের কোনো মা বাপ নাই যেটা ভাই বাস্তব আপনার এই কত টাকা স্যালারি কত ভাই বলছে ভাই আমার প্রথম বলছে 2500 টাকা স্যালারি এটা ভাই সত্যি কথা একবারে কইছে কি যাইলে এই কাম আচ্ছা যাইলে এই কাম একটা না 3-4 দিন কাম করছি কোনো বেতন কোনো মানে মুদির কেডা কি আসি বিষয় প্রথম বলে আনছে যে ডাইরেক্ট কোম্পানি পরে দিহি কাফালা তো ভাই দেশের মানুষ তো আর আমরা তো দেখে গেছি কি বাংলাদেশের মানুষ তো কাফালা কি আর ভিসা কি এই দেশ থেকে সব বোঝা যায় না ভিসাটা বোঝা যায় কিন্তু কাফালাটা যে কি এটা তো আর বুঝি না বলছে কি ডাইরেক্ট কোম্পানি আইসা দিই কি যে একজনের কাছ থেকে আরেকজনে দিয়া কোম্পানিত কাফালা করাইছি এখন কাফালা করাইবো এখন কাফালা অ্যাকসেপ্ট করে না যে কফিলের মাধ্যমে আনছে কফিলে অ্যাকসেপ্ট করে না এখন দেখে গেছি কি ওই আকামার নাম্বার দেয় না এই দেয় না আপনি সেই দেয় অবৈধ না। হয়ে গেছেন টোটাল কথা হ্যাঁ পরে মনে করেন যে আজকে 1 বছর ধরে অবৈধ আরে ভাই কি যে একটা কষ্টে আছে ভাই দেখেন গাইস আসলে কোন জায়গায় দেখছেন এই মানুষটা পুলিশের ভয়তে এই জায়গা লোকায় আছে আসেন বেশি বেশি সৌদি আরব চলে আসেন দেখেন তার সাইডে কিচ্ছু নাই ভাই আমি একটাই কিচ্ছু কথা না আমরা আসছি ঘুরতে বিশেষ কইরা যাচাই কইরা 100% 100% শিওর হইয়া পরে ভাই সৌদি আরব আসেন ভাই সৌদি আরব কিন্তু বিশাল বড় সৌদি আরব হ্যাঁ আমরা আসার সময় একটা পুলিশের গাড়ি দেখছি ভাই মানে সৌদি আরব বিশাল মানুষ বিশাল কাজ বিশাল সবকিছু কিন্তু দালালের চক্করে পড়লে আপনার জীবন শেষ আপনার ফ্যামিলি তো শেষ হয় আপনিও শেষ জয়া কইরা অনুরোধ করি যে ভাই দেশের মানুষ দেশও আছেন অনেক শান্তিতে আছেন যে 100 টাকা কামাই করে আনলো ফ্যামিলির লগে থাইকা বাট করে 20 টাকা করে হইলো 100 টাকা দা চলন যায় বা খাওয়ান যায় একদিন না খেলে আরেকজন হেল্প করে কিন্তু ভাই বিদেশ বাড়ি কেউ একটা পয়সা একটা হালালা দেয় না ভাই ভাই মানে কত কষ্ট যায় আইছে ভাই বিদেশ আই বুঝবো যে কি কষ্ট আছে ভাই বুঝলাম বিদেশ। আপনার সমস্যা মানে আপনি এই জায়গাতে থাকবেন এই জায়গা তো সমস্যা ভাই ভাই মশায় কামড়ায় ভাই দেন ফুলায় মুলায় কালো মানুষ তো দেওয়া যায় না ভাই লাহেন আমাদের কোম্পানিতে দেখি কথা বলে আপনাদের কাজে মাঝে লাগাই দিই আপনাকে কোম্পানির যাবো যদি না হয়